আপনাদেরকে ধন্যবাদ। এত রাত্রে আপনারা রাতাবাড়ি পুলিশ স্টেশনের সম্মুখে আছেন। আপনারা দেখলেন আমাদের কর্মকর্তা, দোলপতলা ব্লক কংগ্রেস সভাপতি, আমার যুব কংগ্রেসের সভাপতি এবং আরও অন্যান্য কংগ্রেস কর্মকর্তাদেরকে এনে দুপুর থেকে রাত্রে আজকে এখন 9:30 পর্যন্ত বসিয়ে রাখা হলো। আমাদের দল মহাত্মা গান্ধীর দল, একটা শান্তির দল। আমরা শান্তিতে বিশ্বাস করি। কে বা কারা কি বক্তব্য রেখেছে তার সঙ্গে আমাদের প্রার্থীর বা দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের কংগ্রেস কর্মকর্তাদেরকে এইভাবে থানাতে এনে অযথা বসিয়ে রাখা, এটা কোনো অবস্থায় কংগ্রেস দল মেনে নিতে পারবে না। তাই আমি অনুরোধ রাখব, ইনভেস্টিগেশন করুন। যারা যেগুলো কথাবার্তা বলেছে সেগুলো আপনারা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিরীহ লোক যে কোনো কথা বলে নেই, যার কোনো সে ক্যান্ডিডেটের সঙ্গে বসেছিল, তাকে এনে সারাদিন এখানে বসে রাখা। আজকে সমস্ত দিনের কংগ্রেস দলের কাজকর্মগুলো পণ্ড করা হলো। বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন এলাকায় কংগ্রেস কর্মকর্তাদের আজকে সভা ছিল, সেই সভা সমিতিগুলো সব পণ্ড হয়ে গেল। আমরা অনেক জনসভা ছেড়ে রাতাবাড়ি পুলিশ স্টেশনে এখন রাত্রে 9:30 এসে ওনাদের জন্য আসতে হলো। আমাদের আজকে সমস্ত প্রোগ্রামগুলো আজকে তছনছ করে দেওয়া হলো। এটা একটা পরিকল্পিত, কংগ্রেসকে ঠেকানোর জন্য একটা পরিকল্পিত একটা ইয়েতে কাজ হচ্ছে। যিনি বক্তব্য রেখেছেন তিনি একজন অধিবক্তা, তো আসলে তো এরকম কথাবার্তা গণতান্ত্রিক না, আমি আপনার সঙ্গে একমত। যিনি এই কথাগুলো বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মতামত, তার সঙ্গে আমাদের প্রার্থী হাফিজ চৌধুরী সাহেবের এবং আমাদের দলের কোনো সম্পর্ক নেই। সেটা ওনার ইন্ডিভিজুয়াল বক্তব্য, উনি যেটা বলেছেন সেটা নিয়ে আমারও বলার কিছু নেই। উনার ব্যক্তিগত মতামত উনি পোষণ করেছেন, তার সঙ্গে দলের এবং আমার প্রার্থী হাফিজ চৌধুরী সাহেবের কোনো সম্পর্ক নেই। আমরা তার থেকে খণ্ডন করছি এবং আপনারা সেই ভিডিও ফুটেজ যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন আমার প্রার্থী আলাদা বসেছিলেন। এই যে আজকে আমার যুব কংগ্রেস প্রেসিডেন্ট কালাম এবং দোলপতলা ব্লক কংগ্রেস সভাপতি মনোজুরি আলীকে এনে বসা হলো, ওনারা তো ওনাদের মুখ থেকে কোনো কথা আমরা শুনিনি। আপনারাও সোশ্যাল মাধ্যমে আছেন, যদি ওনারা কোনো কথা বলে থাকেন নিশ্চয়ই ইনভেস্টিগেশনের আওতায় ওনাদেরকেও আনা হোক, কিন্তু উনি তো প্রার্থীর সঙ্গে ওনারা বসেছিল সেদিন। এখন যদি কংগ্রেস দলের প্রার্থী এখানে আসেন, আমি এখন রাত্রে 9:30 এখানে আছি, আমার প্রার্থী যদি এখানে আসে, আমি যদি এই জায়গায় থাকি, আমাকে ওনার সঙ্গে গিয়ে বসতে হবে। তার জন্য তো আমি দোষী না। যে কথাগুলো যিনি বলেছেন অবশ্যই আপনারা ওনাকে জিজ্ঞাসাবাদ করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নিরীহ লোকদেরকে এনে এইভাবে বসিয়ে রাখাটা আমরা কংগ্রেস দলের ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করছি। এই নির্বাচনের প্রাক মুহূর্তে, নির্বাচন চলাকালীন আমাদের কর্মকর্তাদের যেন আগামী দিনে আমি অনুরোধ রাখবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, আমি অনুরোধ রাখবো ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, যে যারা দুষ করেছে তাদেরকে আপনারা ইনভেস্টিগেশনের আওতায় আনেন, তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন, আমাদের এখানে বলার কিছু নেই। কিন্তু যারা নিরীহ লোক, যারা কোনো কথাই বলে নাই, তাদেরকে এনে যেন অযথা হেরানি না করা হয়, এই অনুরোধটুকু আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ, কংগ্রেস দলের তরফ থেকে অনুরোধ রাখবো। আমাদের দুর্লভছড়া ব্লক প্রেসিডেন্ট মনোজিদ আলী, ইব্রাহিম, সব্বির আহমেদ, আব্দুল কালাম আজাদ, যুব কংগ্রেসের সভাপতি, ওনাদেরকে ছোট একটা কারণে প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা থানাতে ডিটেইন করে রাখা হয়েছে। শেষ মুহূর্তে করিমগঞ্জের সুপারিনটেন্ডেন্ট উনি এসেছিলেন, আসার পরে উনি বলে দিয়েছেন যে না, তাদেরকে ছাড়া হোক। এবার বিজেপি এত ভয় পেয়েছে, এত বেশি ভয় পেয়েছে যে প্রশাসনিক যন্ত্র দিয়ে কংগ্রেসকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে এবার কংগ্রেসের ক্যান্ডিডেট হাফিজ চৌধুরী মহাশয় বিপুল ভোটে জয়যুক্ত হবেন, বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আর এবার মানে নির্বাচন যেটা, এই নির্বাচনে তারা যেভাবে ভয় দেখাচ্ছে বিজেপি মুসলিম মানুষদেরকে, ওইদিকে যারা
জায়গা উচ্ছেদ করার হুমকি দিচ্ছে, আর হুমকি দেখিয়ে তারা মানে ভোট আদায় করার চেষ্টা করছে, কিন্তু এটা হবে না। হ্যাঁ, আমাদের এইখানে করিমগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সব আইনজীবী ওনারা এসেছেন। ওনারা আগামীতে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলাপ আলোচনা করবেন। আর এখানে যে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা এখানে এই বিষয়ে শোনা মাত্র আপনারা এসে পৌঁছেছেন। যাই হোক, ধন্যবাদ।